রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তোমরা তো বাঁচা মাছ অনেকেই খেয়েছো, বাঁচা মাছ অনেকেরই প্রিয়। বাঁচা মাছের নানা ধরনের প্রিপারেশন হয়, কিন্তু আজকে আমি তোমাদের নতুনত্ব একটা প্রিপারেশন করে দেখাবো, যার নাম হচ্ছে কালিন্দী বাঁচা। তো সেই কালিন্দী বাঁচার জন্য কি কি লাগবে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা সকলে দেখতে থাকো। এটার জন্য আমার অবশ্যই লাগবে, যেহেতু বাঁচা মাছ দিয়ে করছি, বাঁচা মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। খুব হালকা মশলা লাগবে, সেটার জন্য নিই অবশ্যই কালো জিরা, হলুদ, লঙ্কার গুঁড়ো, অল্প আদা বাটা, জিরের গুঁড়ো, টক দই এবং লবণ। কালো জিরে এবং লবণ, খুব অল্প মশলা দিয়ে এটা, এবং মাছটাকে নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে আমি মেখে নিলাম। এবার কড়াইতে আমি তেল দিচ্ছি। তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে, নাহলে মাছটা তো খুব নরম, লেগে যেতে পারে। টিপস বন্ধুরা, যে মাছগুলো নরম যদি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেওয়া যায়, তাহলে মাছের নিচটা পড়ে যায় না, লেগে যায় না, খুব সুন্দরভাবে উঠে আসে। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে, এইবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এক পিস মাছ ভাজা হয়ে গেছে। দেখো তেলের মধ্যে যেহেতু লবণ দিয়েছি, মাছটা একটু কড়াইতে লাগেনি, খুব সুন্দরভাবে উঠে আসছে। এক পিস আমার ভাজা হয়ে গেছে, এবার আরেক পিস ভেজে নিচ্ছি। আমার মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আরও বাকি মাছ যেগুলো আছে সেগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখো, দইটার মধ্যে, দইটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে অল্প জিরের গুঁড়ো দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প হলুদ, আর দেব একটু আদা বাটা। এটা দিয়ে আমি সুন্দরভাবে মশলাটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সব মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে তুলে নিচ্ছি সব মাছগুলো খুব আলতোভাবে তুলবে, কারণ এই মাছ খুব নরম মাছ, খুব আলতোভাবে তুলতে হবে। মাছটা দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের তেলের মধ্যে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর একটু চিনি দেব। চিনি দিলে পরে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এরপরে আমি ওই যে দই দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে ঢেলে দিলাম।
আমার মশলাটা মোটামুটি সুন্দর কষা হয়ে গেছে। কালো জিরে বাটাটা এবার দেব। প্রথমে কালো জিরে বেশি দিয়ে বেশি নাড়লে তেতো হয়ে যায়, সেই জন্য কিছুটা মশলা কষানোর পরে কালো জিরে বাটা দিতে হয়। যেহেতু কালিন্দী মাছটার নাম, সুতরাং কালো জিরে বাটাটা একটু মোটামুটি ভালো পরিমাণেই দিতে হবে, গন্ধ এবং রং দুটোই আসবে। এবার এটা একটু কষাবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। এবার আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে ভেতরে বসিয়ে দিচ্ছি। বেশি নাড়বে না, তাহলে পরে ভেঙে যাবে। এই মাছ খুব নরম মাছ। এবার আমি পরিমাণ মতো জল দেব। জলটা আমি ফুটিয়ে রেখেছি। তোমাদের আমি সব সময় বলি রান্নাতে গরম জল দিতে। জাস্ট মাছগুলো ডুববে, এটা বেশি ঝোল হবে না। বেশি ঝোল হলে এটা খেতে ভালো লাগবে না। জাস্ট মাছগুলো ডুববে এরকমভাবে একটু জল দিতে হবে। দিয়ে এবার কিছু চেরা কাঁচা লঙ্কা আমি উপরে ছিটিয়ে দিলাম। এবার গ্যাসটা কমিয়ে আমি হালকা ভাবে চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো থাকবে হালকা আছে, তারপরে আমি নামিয়ে দেখবো আমার মাছটা কত দূর হলো। দেখি ঢাকনাটা খুলে, ব্যাস ঝোল শুকিয়ে গেছে। যতটা রাখার প্রয়োজন ততটা হয়ে গেছে, মাখা মাখা টাইপের। এবার আমি নামিয়ে দেব। আমার মাছ রেডি। দেখো সুন্দরভাবে মাছটা রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা দেখলে আমার কালিন্দী বাছা একদম তাড়াতাড়ি হয়ে গেল। কত কম সময়ের মধ্যে এবং কত অল্প মশলা দিয়ে এত সুন্দর একটা সুস্বাদু মাছ হতে পারে, তোমরা না বানালে বিশ্বাস করতে পারবে না। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, নিজেরা খেয়েও সকলকে রান্না করে খাইও। এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে কমেন্টস করে উৎসাহিত করো। ধন্যবাদ।